ভাঙড় বিধানসভার থেকে বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল, যেখানে বহু বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থক তারা এই মিছিলে যোগদান করেছেন। মূলত তাদের দাবি ভাঙড়ে এয়ারপোর্ট করতে হবে। বললেন যে কোনো মানে এখানে 3 ফসল 4 ফসল মানুষকে বুঝিয়ে দিলেন, কিন্তু আর কি জমি ছিল না, সেই জমি নওশাদ সিদ্দিক দিল না, আমাদের ভাঙড়ের মানুষকে বঞ্চিত করলো। সেই বিমানবন্দর চলে গেল সেই কল্যাণীতে। খালি ভাঙড়ের লোক জানুক নওশাদ সিদ্দিক কি কাজ করেছে, গ্রামে কি কাজ করেছে বিধানসভার এই ভাঙড়ে। এইটাই আমরা ওদের কাছে এই প্রতিবাদ মিছিলের মূল দাবি কি? মূল দাবি বিমানবন্দর চলে গেছে, তার জন্য কেন গেছে জবাব দিতে হবে তাদেরকে, আর বিমানবন্দর ফিরে আনতে হবে। অন্য লক্ষ্মী ভান্ডার এগুলো সব ছেলেরা পাচ্ছে, এগুলো তো আমরা ভাঙড়ের লোক জানতো না, ভাঙড় কেন পশ্চিমবাংলার লোক জানতো না। এইগুলো করে দুর্নীতি করে খাচ্ছে, যাদের বয়স কম তারা ভাতা পাচ্ছে। দাবি তুলছেন যে এলাকায় উন্নয়ন থেকে পিছিয়ে রেখেছে নওশাদ সিদ্দিকীর, পাশাপাশি যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে কিন্তু বন্ধের পিছনে নওশাদ সিদ্দিকীর হাত আছে, এমনই অভিযোগ তুলে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির মহিলা এবং পুরুষ তারা উভয় এই মিছিল একেবারে আইএসএফের যে আজকে রাস্তা নামেন কেন একটু বলুন। আজকে আমরা রাস্তায় নেমেছি, বিমানবন্দর হওয়ার কথা ছিল ভাঙড়ে, সেইটা থেকে আমাদেরকে দূরে রেখেছে, মানুষের কাজের ক্ষতি করেছে। বিমানবন্দর হলে অনেক মানুষের সুযোগ সুবিধা হতো, কাজের সুবিধা হতো, অনেক যুবক ছেলে মেয়েরা কাজ পেত, অনেক ঘরে শান্তি আসতো। এখানে বিমানবন্দর হতে ছিল একমাত্র আইএসএফ স্তব্ধ করতে কেউ পারবে না। নওশাদ সিদ্দিকী কোন লোকের সাথে আলোচনা না করে, কোন ভাঙড়বাসীর সাথে আলোচনা না করে, আমাদের ভাঙড়ের মধ্যে যে 1 ফসলি জমি আছে, আমাদের ভাঙড়ের মধ্যে যে জমিতে চাষ হয় না, ভেড়ি আছে, সেই জায়গায় আমাদের যে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, সেখানে উনি ওনার নিজের স্বার্থে উনি ভাঙড়বাসীকে আরো নিচে নামিয়ে দেওয়ার জন্য, ভাঙড়ের উন্নয়নকে স্তব্ধ করার জন্য, ভাঙড়ের মানুষ যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারে তার জন্য উনি এয়ারপোর্টটাকে কার সাথে বন্ধ করলেন। ওনার উচিত ছিল ভাঙড়ের সবার মতামত নেওয়া, উনি ভাঙড়বাসী সকলের বিধায়ক, ওনার উচিত ছিল ভাঙড়ের মতামত দিয়ে সেটাই আমাদের মুখ্যমন্ত্রীকে জানানো। উনি একতরফা ভাবে নিজের মতামত দিয়ে আজ ভাঙড়ের এয়ারপোর্টটাকে এখান থেকে তুলে নিয়ে কল্যাণীতে পাঠিয়ে দিলেন। আমরা আজকে উন্নয়নের থেকে অনেক পিছিয়ে গেলাম, আমাদের এখানে অনেক তোলাবাজি চলছে। আজ আমরা এখান থেকে হুঁশিয়ারি দিলাম, এরপরে যদি কোনো তুলাবাজি আমরা দেখেছি তাহলে তাদের আইনগতভাবে যে পরিস্থিতি তৈরি হবে এবং আইনগতভাবে যে শাস্তি দেওয়া হবে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং ভাঙড়ের যে উন্নয়ন থমকে আছে, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট যেগুলো চলছিল সেই কাজগুলো বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের সরকার জনগণের সরকার, জনসাধারণের সরকার। আজকে দেখবেন সবাই মতামত দিতে পারছে, আজকে সিপিএম দেখছে এখানে মিটিং করতে পারছে। দীর্ঘ 15 বছর এখানে কোনো পার্টি মিটিং মিছিল করতে পারেনি। আজ ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আছে বলে আইএসএফ তার মিছিল মিটিং করতে পারছে, সিপিএম তার মিছিল মিছিল করতে পারছে, তারা মতামত দিতে পারছে। তাই বলে মতামত যদি এরকম হয়, উন্নয়নের বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু আমরা তার প্রতিবাদ করব এবং তার জন্যই আজ আমরা এই প্রতিবাদ করছি। আজকের আমরা সমস্ত জায়গা থেকে লোক আমরা আসিনি হয়তো, কিন্তু আমরা যে হাজার হাজার লোক আমরা এসেছি, সেই লোক দিয়ে একটা বার্তা আমরা আপনাদের সামনে দিতে চাই যে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নকে বন্ধ রাখা যাবে না। আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি যে উন্নয়নের লক্ষ্যে চলেছে এবং ভাঙড় তার সামিল হবে, এবং ভাঙড়ের অনেক কাজ আছে যেগুলো এই সরকার করতে চাইছে, কিন্তু এখানকার যে পার্টি ক্ষমতায় আছে, এমএলএ আছে, এখানকার পঞ্চায়েত আমাদের নেই। সেই জন্য আমরা এই পঞ্চায়েতকে বলবো দুর্নীতি মুক্ত পঞ্চায়েত আপনারা চালান। কোন পঞ্চায়েত আমরা জোর করে দখল করছি না। তৃণমূলদের বলবো তোমরা তোমাদের পঞ্চায়েত চালাও এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চালালে আমরা তোমাদের পাশে আছি। কিন্তু কোন রকম সন্ত্রাস, কোন রকম গোলাবাজ আমরা বরদাস্ত করিলে আমাদের পার্টি করবে না। দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাইকে বলেছি লড়ছে, এবং আজকে দিয়ে বার্তা দিলাম আমরা লড়াই করব। এই রোদ্দুরের মাঝখানে আপনাদের হয়তো একটু কষ্ট দিলাম, আমরা আপনাদের কাছে বেশি কথা বলবো না। আজ আমরা এই কথা বলে আপনাদের সবাই অভিনন্দন জানিয়ে আজকের আমরা আমাদের এখানে যে মিছিল ছিল, পথসভা ছিল, এবং প্রশাসন আমাদেরকে সর্বতভাবে সাহায্য করার জন্য তাদেরকে ভারতীয় জনতা পার্টির ভাঙড় বিধানসভার পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ, এবং সাধারণ মানুষকে জানাই ধন্যবাদ। আপনারা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা এগিয়ে চলবো।
এই আশা এবং আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অমনিরাকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির ভাঙড় বিধানসভার কার্যকর্তাদের পক্ষ থেকে যে মিছিল আমরা করে দেখিয়ে দিলাম যে ভাঙড়ের লোক উন্নয়নের স্বার্থে এবং ভাঙড়ের উন্নয়নকে স্তব্ধ করতে একসাথে হলো না, ওরা ভুল, ওরা সম্পূর্ণ ভুল ছিল কথাবার্তা। সৌগাত মোল্লা যে কথা বলে বেড়াতো বারবার, সেটা ভাঙড়ের মানুষ ভুল প্রমাণ করেছে এবং ডবল সরকার হওয়ার পরে ভাঙড়ের মানুষ আস্তে আস্তে উন্নতি পাওয়া শুরু করেছে। ভাঙড়ের মানুষ ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরে ভাঙড়ের মানুষ যে উন্নতি, ভাঙড়ের মানুষ সেটা পেতে চলেছে। আপনারা যারা আমাদের এই মাইকের আওয়াজ পাচ্ছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে বিজেপির পতাকা তলে ঐক্যবদ্ধ হন। ভাঙড়ের উন্নয়ন আমাদের বাকির চোখ, সেই উন্নয়নকে লক্ষ্য রেখে আগামী দিনে আমরা এইটুকু আমার বলার ছিল। কিন্তু আইএসএফ পক্ষে দাবি করছে যে এলাকায় উন্নয়ন কৃষি জমি দখল করে নেওয়া হয়। উনি 5 বছর কোনো উন্নয়ন করেনি, এখানে কোনো উন্নয়ন হয়নি। দাদা, আজকে এত মহিলা পুরুষ সবাই রাস্তায়, সবাই রাস্তায় নামলো কারণ কি? উন্নয়নের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অন্যায় মিছিলগুলো শুরু হচ্ছে না এবং ভাঙড়ের বিভিন্ন অধিকার স্বার্থে এইটাকে জনগণের সামনে বলতে হবে। ভাঙড়কে 100 বছর পিছিয়ে দিল কেন? আজকে বিমানবন্দরে বহু ছেলে পেলে কাজ পেত, এটাকে বন্ধ করে নওশাদ সিদ্দিকী ইচ্ছা করে আইএসএফ বন্ধ করতে হবে। তার জন্য আজকে আমাদের মেয়েরা ছেলেরা সবাই এই পথে নেমেছে। দাদা, কল্যাণীর মতন জায়গায় সেখানকার মানুষ ওয়েলকাম করছে, করছে কেন? হয় এই আইএসএফের বিরুদ্ধে, মূলত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এই দাবি তুলছেন যে এলাকায় উন্নয়ন থেকে পিছিয়ে রেখেছে নওশাদ সিদ্দিকী। পাশাপাশি যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টও কিন্তু বন্ধের পিছনে নওশাদ সিদ্দিকীর হাত আছে, এমনই অভিযোগ তুলে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির মহিলা এবং পুরুষ, তারা উভয় এই মিছিল একেবারে আইএসএফের হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছে আইসিটিভি নিউজ বাংলায়, আইএসএফ এর বিরুদ্ধে ভাঙড়ে বিজেপির প্রতিবাদ মিছিল। ভাঙড়ে এয়ারপোর্ট হলো না কেন, তারই প্রতিবাদে আইএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে। বিমানবন্দর হলো না কেন, জবাব তোমায় দিতে হবে। আইএসএফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আইএসএফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের বিমানবন্দর হলো না কেন, জবাব তোমায় দিতে হবে। আজকে আমরা রাস্তায় নেমেছি, বিমানবন্দর হওয়ার কথা ছিল ভাঙড়ে, সেইটা থেকে আমাদেরকে দূরে রেখেছে, মানুষের কাজের ক্ষতি করেছে। বিমানবন্দর হলে অনেক মানুষের সুযোগ সুবিধা হতো, কাজের সুবিধা হতো, অনেক যুবক ছেলে মেয়েরা কাজ পেত, অনেক ঘরে শান্তি আসতো। এখানে বিমানবন্দর হতে ছিল একমাত্র আইএসএফ। এইটুকু আমার বলার ছিল। কিন্তু আইএসএফ দাবি করছে যে এলাকায় উন্নয়ন কৃষি জমি দখল করে নেওয়া। উনি 5 বছর কোনো উন্নয়ন